আমার সাথে যে কাজ করে না টুকটাক তা না, সবাই কাজ করছে, বাট ওর রেসপন্সটা সবচেয়ে ভালো ছিল সবাই। তো ওটা আমাকে অ্যাট্রাক্ট করতো। আমার সাথে বসে সেই রাত্রে সাহেব বানানোর হিসাব কিতাব মিলানো, গুছানো, মানে যখন সেটা দিয়েছি ওকে একবারে টু দি পয়েন্টে মোটামুটি করে দিয়েছে। সাইবার প্রজেক্টের কাজগুলো হয় অনেক চ্যালেঞ্জ, দিন নাই রাত নাই, রোগের মধ্যে গরমে টিনের চালে এমন হয় যে আমার আমাকে মানে ঝলসে গেছে, আমি বলেছি তারা ওখানে ছিল ট্যান ঝলসে গেছে গরমের মধ্যে। তার মধ্যে এই কাজগুলো করতে হয়। তো ওইখানে ও সেই স্ট্রাগলটা আমার সাথে করছে। ওই আর লোহা মানে একটু ঘষা লাগিয়ে করেছে, রক্ত বের হয়ে যায়, সিরিয়াল এরকম পরিশ্রমের কাজও করছে। তো ওই ফিডব্যাকটা আমার জানা আছে যে কী ধরনের ইয়েটা আছে। আর এখানে নতুন প্রজেক্ট যখন হয় আসলে নতুন জায়গায় বোঝাতে অনেক কষ্ট হয় বা কি, তো এটা যেহেতু আমার জানা আছে আমি আমার ভাইকে বলি যে অফিসের মাধ্যমে ট্রাই করছি, ইউনিভার্সিটিতে কথা বলছি না, ওই সবাই হেল্প করছে। ওয়ার্কিং বাই আওয়ার বাই ওয়ার্কিং বাই চাইছে হয়তো এখানে একটু সুযোগ হবে, আর একটু ক্যারিয়ার ভালো হবে। তো ওটা আনাটা আমার জন্য সহজ হয়েছে। সবই ঠিক ছিল, মাঝখান থেকে হয়ে গেছে কি প্রমোশনের এই গ্যাপ এই আর্টস ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড, এই সমস্ত বিষয়গুলো। তো তারপরেও আমি মোটামুটি স্ট্রাগল করে দিয়েছি। আমার ভাই হেল্প করছে, আমার ভাইও তো কাশি একটু কম দিয়েছে, সে হয়তো ভার্বালি সিও স্যারকে বলছে অফিসিয়াল ডকুমেন্টারি তার আগায় নেই, যারাইছে এর মধ্যে একবার ছুটি লিখে একবার দেই এর মধ্যে। কোনো একটা পর্যায়ে আমাদের অবস্থা আরও দু একটা বিষয় প্রমোশনের জন্য দু একটা পয়েন্ট যেমন কোডিং বা সামুকাশন ওই রোমানটাও আমি মনে হয় একটা প্রসেস রাখছি। তো এটা যেটা যে আমি জানি সিও স্যারের কাছে ভার্বালি তথ্যটা আছে, আমি সিও স্যারকে সিসিতে জাস্ট লুয়াই দিয়েছি, ঠিক আছে। লুয়াই স্যার মনে স্যারটা সব রাখছে, রেখে আমি ওই এদের ব্যাকগ্রাউন্ডটা বলছি। আমার এই পজিশনে তিনজন আছে, আমাকে যদি আমাকে প্রমোটেড করা হয় তাহলে একজনই আমার হবে, আদারওয়াইজ আরও অফিসার পদে লোক লাগবে, কারণ একটা এত বড় ডিপার্টমেন্ট আমার আছে, স্টাফের উপর এটা করার ঠিক হবে। এইভাবে আমি আমার মতো করার চেষ্টা করছি। তো শেষমেশ দেখি তার অল্প কিছুদিনের মধ্যেই মোটামুটি হয়ে গেছে। যেমন ডিপার্টমেন্টের এটা হেল্প করছে, তারা হেল্প না করলে হতো না। আর এটাতে অনেকেই হয়তো অনেক কথা বলছে যে আমার ডিপার্টমেন্টের লোক না, এরকম কথা শুনছে আমি, কিন্তু তখন হয়তো আমার খারাপ লাগছে। কিন্তু এখন আমার ভালো লাগতেছে এই জন্য যে দেখেন ও হচ্ছে, তো আমরা করছি কি ট্রেনিং অফিসার, তাই তো, বাট আজকে তার পজিশন কি এক্সিকিউটিভ। এখানে অনেকেরই হয়তো আশা ওই পজিশনে নাই, ওর সিনিয়র এখানে ছিলেন, বাট ও 1 লাখে কোথায় গিয়েছে, এই লাভটা গিয়েছে হতে পারে ওইটাও ওই বেস লেভেলটা, যেটা অফিসার না হলেও ওই আর এটা হওয়ার কারণে প্লেট বেশি আছে, প্লেট বেশি আছে। শুধু যে আমি ছিলাম তা তো না, তোমাকে নিয়ে যাচ্ছে আমাদের হাফিজ ভাই আপনার ছিল, বাবা কিংবার সাথে সরাসরি কাজ করছে, এগুলো জানে, তারা ডিসকাশন হয়। তো এখন আমি এর জন্য বেশি খুশি কী কারণে, মানে আমি দুঃখী না, আমি খুশি কী কারণে যে ম্যানেজমেন্ট এখন অন্তত বুঝতে পারবে যে না এই লেভেলের একটা ছেলেকে এক্সিকিউটিভ সিনিয়র বা এক্সিকিউটিভ লেভেলের একটা ছেলেকে যে আরও হায়ার স্যালারিতে অন্যখানে যাচ্ছে, ফারুক সাহেব মানে নাক গলালেও এই ধরনের ছেলেদের জন্যই নাক গলায়। কোনো আমি ব্যর্থ বা মানে ভুলভাল ছেলের জন্য আমি রিকমেন্ড করছি এটা মনে করবে না। তারা মনে করবে আমি অবশ্যই মানে যুক্তিগতভাবেই এটা কোম্পানির জন্য সুবিধা ছিল বা ভালো ছিল দেখে আমি করছি, এটা আমার ওই বিষয়টা আরও বেশি স্টাবলিশ হবে বলে আমি ভাবি। আর তোমার যেখানে যাক আশা করে ভালো থাকবে, ভালো করবে, ওর যে গতি আছে স্পিড আছে এটা যদি বজায় থাকে ও অতি দ্রুত আরও ভালো করবে, কারণ ওর যে এক্সট্রা অ্যাডিশনাল কোয়ালিটি আছে এটা আসলে সবাই যারা কাজ করছে না আমি সবাই জানি। ও এখানে ও একটা ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে আমার 3 জন অফিসার কাজ করতেছে, এটা তো আমরা রিলাই করি। তো অন্যান্য সমস্ত ডিপার্টমেন্ট শুধু জানি, হেড অফিস, লোকাল অফিস, রিজন অফিস এটা রুরাল হিসাবের জন্য যেমন একটা ভালো ইয়ে ছিল, হ্যান্ড ছিল আমাদের সবার জন্য। ওই জায়গাটা থেকে হয়তো আমরা সবাই একটু সাময়িক সমস্যা ফেস করবো। তো তারপরেও ভালো সবসময় সাধুবাদ জানাতে হয়, আমার উত্তরোত্তর জীবন আরও সাফল্য কামনা করছে, ভালো থাকুক, তার পরিবারকে আশা করি তার যে বাচ্চা হয়েছে এগুলো নিয়ম ছবি মনে করতে হবে যে সৃষ্টিকর্তা পরিবার পরিজনের জন্য কিন্তু রিজিক বাড়িয়ে, ঠিক আছে। এই আমরা যে ইনকাম করি এটা শুধু আমার নিজের জন্য না, আমার পরিবার আছে এই জন্যই আমার ইনকামটা বা বেতনটা বাড়ে। অনেক সময় একটা আমি ফেস করি, আপনার খরচ হয়ে গেছে, 2% প্রমোশন হয়ে গেছে, আমাদের ক্ষেত্রে
সেইভাবে নিতে হবে, প্রক্রিয়া সৃষ্টিকর্তা আমাদের সাথে আন্তরিক একটা পার্সোনাল রিলেশন ছিল, প্রফেশনাল ছিল, অনেক সময় হয়তো বলা করছে।